করবে এবং আপনার রোজি রুটিতে বরকত হবে, আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ। ভাই দুনিয়াতে এখনো যে ভালো মানুষ আছে এটা আমার নরসিংদী মনোহরদী দেখলেই দেখা যায়। দেখেন এই লোকটারে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর এই ভিডিওটা শেয়ার করে যাবেন যে আমাদের মনোহরদীতে কিরকম মানুষ বসবাস করে আর কিরকম ভালো মানুষ বসবাস করে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভাই এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের মনোহরদীর মানুষ কিরকম। আমার বাড়ি মনোহরদী, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যাবেন, ঠিক আছে ভাই? ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা দেখতে থাকেন। কত করে কিনেছেন? আমি 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন। আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো বাজারে। কোন এলাকায় আপনি? আপনার হচ্ছে নরসিংদী মনোহরদী। মনোহরদী। কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেবো। 50 টাকা, তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ থাকবে। না না, এখন ভাড়া আছে আমাদের। ভাড়া আছে। এটার পরে মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া পড়বে। আরো মাল নিচ্ছি, হ্যাঁ। শুধু আলু তো আর পড়তে পড়বে না। শুধু আলুই নেননি, আরো কিছু নিয়েছেন। হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিচ্ছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন। জি, আমি পিক আপ ভর্তি করে নিয়ে যাবো। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। হ্যাঁ। আমি যদি 3 টাকা লাভেও বেশি বা 4 টাকা তাহলে অনেক লাভেও বেশি, লাভ। আমার সমস্যা নাই। অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষে খাইলো। হ্যাঁ। এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা কষ্টই আসে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বুঝি। রাইট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ একবাস। কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি, পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাইলে ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানুষ সেবা করব। এই যে। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে পারবো না তো, আল্লাহ আমার দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার নাম বললেন? মোহাম্মদ একলাস সাহেব। আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচা কেনা করি তখন কিন্তু অন্য দোকানদারা কিন্তু বেচতে পারে না। বেচতে পারে না, কেন বেচতে পারে না? তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে আমি নিয়ে গেছি। হ্যাঁ। আমি বড় 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদারা মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে। গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5 টাকা তাদের জন্য অনেক কিছু। অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5 টাকা 20 টাকা কিছু না। 5 টাকা আমার দোকানে এসে সেভ হবে এবং তার মনের বুদ্ধিতে আমার এই দোকান থেকে মাল নিয়ে যায়, ঠিক আছে? এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষ দোয়া করবে তো, অনেক দোয়া করবে, ভালোবাসে আমাকে। ভালোবাসবে, দোয়া করবে এবং আপনার রোজি রুটিতে বরকত হবে, আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ।